পাশ্চাত্যে প্রচণ্ড বিরোধিতা ও নানানভাবে পরীক্ষিত হয়েছিলেন বিবেকানন্দ। ঊনবিংশ শতাব্দীর নিউ ইয়র্ক শহর। বিরাট এক ড্রয়িং রুমে পায়চারি করছেন স্বামী বিবেকানন্দ। চিন্তামগ্ন মন, গভীরভাবে কী যেন খুঁজে চলেছেন। ড্রয়িং রুমের এক কোণে বসে আছেন সারা এলেন ওয়াল্টো। তার উপস্থিতি সম্বন্ধে মোটেই অবহিত নন বিবেকানন্দ। তিনি একবার ড্রয়িং রুমে টাঙানো বিরাট আয়নার সামনে দাঁড়াচ্ছেন আর একবার পায়চারি করছেন। পাশ্চাত্যের যুক্তিবাদী চিন্তায় ভাবিত এলেনের মনে যখন আধ্যাত্মবাদের প্রেরণা এসেছিল, তখন থেকেই তার মাথায় একটি ভাবনা ঘুরত, যাকে গুরুরূপে বরণ করব তিনি হবেন নিখুঁত, সম্পূর্ণ মানুষ। স্বামী বিবেকানন্দকে দেখার পর থেকেই কেবলই স্বামীজিকে নজরে রাখেন এলেন। ইনি কি একেবারে দোষী, নিখুঁত মানুষ? না, কোনো খুঁত চোখে পড়েনি এলেনের। কিন্তু আজ বুঝি তার ভুল ভাঙল। স্বামীজি এখনও অহংয়ে পূর্ণ, নিজের চেহারা সম্বন্ধে এত সচেতন। ধরে ফেলার দুঃখে বিষণ্ণ হন এলেন। হঠাৎ স্বামীজির চোখ পড়ে এলেনের ওপর। এলেন দেখেন কোন সুদূরের রাজ্যে সেই চোখ বিচরণ করছে। ধীর ও গম্ভীর কণ্ঠে বলে ওঠেন বিবেকানন্দ, দেখো এলেন, কি আশ্চর্য ব্যাপার! আমি আমার মুখটি কেমন তা মনে রাখতে পারছি না। যতবার দেখছি ততবারই ভুলে যাচ্ছি। কেন এমন হচ্ছে বলো তো? বিস্মিত ও বিমূঢ় হন এলেন। পরাজয়ের আনন্দে উল্লসিত হন। যাকে তিনি রূপের মোহে মোহিত ভেবেছিলেন, তিনি যে নাম রূপের পার হয়ে গিয়েছেন। কি বিচিত্র, কি অসীম এই ব্যক্তিত্ব! মাথা নত হয় এলেনের। পাশ্চাত্যের কাছে এইভাবেই পরীক্ষিত হয়েছিলেন প্রাচ্যের সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, যাকে বন্দনা করে নজরুল বলেছেন, যজ্ঞাহুতির হোমশিখা সম তুমি তেজশ্রী তাপস পরম। আর পাশ্চাত্য বিস্ময়ে বলে উঠেছিল, এ কার আবির্ভাব? হয়তো বুদ্ধের, হয়তো খ্রিস্টের। ফরাসি সাহিত্যিক রোমারোলা স্বামীজি সম্বন্ধে বলেছেন, এই ব্যক্তিত্ব যেন একটি বিরাট বাজ পাখির মতো। তার অসীম শক্তি নিয়ে উড়ে যেতে চায় নিঃসীম আকাশে, কিন্তু এই জগতের প্রয়োজনে দুঃখ দুর্দশা তার ডানা দুটিকে বেঁধে রেখেছে জোর করে। তাই অস্তিত্ব তার মর্তে, কিন্তু সত্তার বিচরণ আকাশের দিকে। আজ এই পর্যন্ত বন্ধুরা। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদের হাত আপনাদের মাথার ওপর থাকুক। নমস্কার।